আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে কি রান্না করব। এখানে হচ্ছে কাঁঠালের বিচি নিয়েছি, ছিলে ছিলে পানির ভিতরে রেখে দিয়েছিলাম। নরম হওয়ার পরে ছিলকা তুলে এখন সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেলে এটাকে আমি বেটে নেব। তো এই যে বাটার আগে এখানে শুকনো মরিচ আর হচ্ছে লবণটা সুন্দর করে বেটে নিচ্ছি। আজকে রান্নাটা কিন্তু আমি শুকনো মরিচ দিয়েই করব, কারণ কি কাঁচা মরিচের এত দাম, আমার মতো লোক খেতে পারবে না, যার জন্য আমি শুকনো মরিচটাই ব্যবহার করতেছি। সঙ্গে একটু জিরা দিয়েছি, দেওয়ার পরে বেটে নিলাম। নেওয়ার পরে এই যে বিচিগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। তো এখন আমি এটাতে এই যে সুন্দর করে এভাবে বেটে নেব। বাটা হয়ে গেলে আপনাদের দেখাবো সবগুলো একসঙ্গে। বাটা যখন হয়ে গেল তখন দেখুন, এই যে দেখুন পুরো প্লেটটা কিন্তু ভরে গেছে, মানে যেটাতে আমি বাটলাম সেটাই একদম ভরে গেছে। ভরে যাওয়ার পরে এখানে আমি পেঁয়াজ দিয়েছি, তারপর এখন একটু তেল দিয়ে নিচ্ছি। তো তেল পেঁয়াজ পরিমাণ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন, কিন্তু আমি মনে করি পরিমাণ মতো দেওয়া আর খাওয়াটা খুবই ভালো। তারপরে এখানে এই যে বাটাগুলোতে হলুদ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে নেড়ে এখন আমি বাগার দিয়ে দিচ্ছি। তো এই যে বাগার দিলাম দেখুন, অনেক বড় কড়াইয়ের উপরে দিয়েছি, কারণ হচ্ছে আমি সব সময় এরকম বড় বড় কড়াইয়ে রান্না করার চেষ্টা করি, যাতে যেন নাড়তে একটু সুবিধা হয়। আর এই যে একটু কালার মনে হইলো যে আমার কাছে একটু কালারটা কম লাগলো, এই জন্য আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি নিয়ে নিলাম। এখন এই যে বলক চলে আসছে, এখন আমি এখানে ডিম দেবো। তো ডিমটা তো দেওয়ার আগে ভাজতে হবে। এই যে ডিমটা আমি ভেজে নিচ্ছি। আসলে আমি জানি না কে কে এরকম খাবার খেয়েছেন, আমার মতো কাঁঠালের বিচির একটু ডাল করে ফেলেছেন। কিন্তু কাঁঠালের বিচি দিয়ে ডাল করলে ভালো লাগে, খারাপ না, কিন্তু একটু মিষ্টি টাইপের হয়। তো আপনারা যদি একটু ঝালটা বেশি করে দেন তবে কিন্তু খুব ভালো হয়। তো আমি যতটুকু ঝাল খাবো ততটুকু দিয়েছি। তো আপনারা চাইলেও কিন্তু বেশি কম করে দিতে পারেন। তারপরে দিলাম একটু শুকনো মশলার গুঁড়ি, তারপর উপর থেকে ডিমটা দিয়ে আবার একটু টকবক করে বলক চলে আসবে যখন, তখনই কিন্তু আমি নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আসলে এই পাতিল থেকে অন্য একটা পাতিলে এই যে ঢেলে নিয়েছি রান্নার পরে। তো এই যে খুবই সুন্দর লাগছে দেখতে, খেতেও বেশ ভালো লাগছে। তো আপনারা একদিন খাবেন, কাঁঠালের বিচি থাকতে থাকতে রান্নাটা খেয়ে ফেলবেন।